প্রতি বছর শরৎকালে কলকাতা তথা বিশ্বের আপামর বাঙালিরা প্রস্তুত হয় তাদের ঘরের মেয়ে উমাকে স্বাগত জানাতে। হাজার হাজার মানুষ রাস্তায় ভিড় জমায় বিভিন্ন প্যান্ডেলে ঘুরে মায়ের প্রতিমা দর্শনের জন্য। তবে এই দুর্গাপূজা কিন্তু শুধু দেবীর আরাধনা নয়, এর সঙ্গে জড়িত রয়েছে বিভিন্ন শিল্প, স্থাপত্যকার্য এবং ঐতিহ্য। এর মধ্যে এমন এক সম্প্রদায় যার অনুপস্থিতিতে দুর্গাপুজোর উৎসব অসম্পূর্ণ, তারা হলেন কুমোরটুলির কুমোররা। দিন রাত পরিশ্রম করে যারা কাদামাটি দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করেন প্রতিমাগুলির। কখনো ভেবে দেখেছেন এই কুমোরটুলির ইতিহাস আসলে কি? তাহলে চলুন জেনে নিই আজ। 1757 সালে পলাশীর যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়লাভের পর গোবিন্দপুর, সুতানুটি এবং কলকাতা গ্রামগুলো নিয়ে একত্রে জন্ম নেয় কলকাতা মহানগরী। তৎকালীন গভর্নর হলওয়েলের নির্দেশে কোম্পানির কর্মীদের জন্য আলাদা আলাদা এলাকা বরাদ্দ করা হয়, যাদের নামকরণ করা হয় পেশাভিত্তিকভাবে। যেমন ধরুন, মদের বিক্রেতাদের জন্য সুরিপাড়া, তেলওয়ালাদের জন্য কলুটোলা, কারিগরদের জন্য ছুতারপাড়া, গোয়ালাদের আহিরিটোলা এবং কুমোরদের কুমোরটুলি। এদিকে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর সে সময় তার মাটির প্রতিমা তৈরির জন্য ছিল বিখ্যাত। মহারাজা কৃষ্ণচন্দ্রের শাসনকালে ঢাকার প্রতিমা শিল্পীরা কৃষ্ণনগরে এসে জলঙ্গি নদীর তীরে ঘূর্ণি নামে এক স্থানে বসতি স্থাপন করেন। ধীরে ধীরে ঘূর্ণি হয়ে ওঠে কুমোরদের বসতি। শোনা যায় যে এই কৃষ্ণনগরের রাজ পরিবারের উদ্যোগেই নাকি প্রথমবার 1606 সালে এখানে দুর্গাপূজা হয়। কলকাতায় প্রায় 1757 সালে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণ দেব রাজা কৃষ্ণচন্দ্রের অনুপ্রেরণায় নিজের বাড়িতে দুর্গাপুজোর রীতি শুরু করেন। দক্ষ কুমোরদের কৃষ্ণনগর থেকে নিয়ে আসা হয় কুমোরটুলিতে। শুরুতে বাংলায় দুর্গাপূজা ছিল কেবল জমিদারদের মধ্যে সীমাবদ্ধ, ফলে কারিগরদের কাজ ছিল মৌসুমী এবং তারা নিজেদের টিকিয়ে রাখতে অন্যান্য নানান মাটির সামগ্রী তৈরি করতেন। কিন্তু ধীরে ধীরে বিংশ শতাব্দীর শুরু থেকে দুর্গাপুজোর সংখ্যা বাড়তে থাকে। এই সময় বারোয়ারি অর্থাৎ 12 বন্ধু পুজোর প্রথা শুরু হয় এবং ক্রমশ প্রতিমার চাহিদাও বাড়তে থাকে। তাই কৃষ্ণনগর সহ নদিয়ার বিভিন্ন স্থান থেকে বহু অধিবাসী কুমোর কুমোরটুলিতে স্থায়ীভাবে বসবাস করতে আসেন এবং এইভাবেই সূত্রপাত হয় আমাদের সবার কুমোরটুলির।